হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। সো আগের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের নাম্বার অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম শিখিয়েছিলাম বা কিছু নিয়ম আমরা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা ওই সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় সেই নিয়ম নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু নিয়ম শেখার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ভিডিওটা খুবই হেল্পফুল হবে। চলো ভিডিওটা স্টার্ট করি। সো 6 নম্বর রুলস দেখো, যে নাউনের শেষে এফ কিংবা এফই থাকলে ওই এফ কিংবা এফের স্থানে ভিইএস যোগ করে প্লুরাল করব। যেমন দেখো লাইফ, এখানে লাস্টে কার অক্ষর আছে এফ উই, তাহলে এফিটাকে আমরা রিমুভ করে এফিটাকে বাদ দিয়ে তার পরিবর্তে ভিইএসটা যোগ করে সেটা প্লুরাল করব। যেমন দেখো LIF লাইফ সিঙ্গুলার, আর প্লুরাল করলে হবে LIVES লাইভস। ওকে, লাইফ থেকে হলো লাইভস। আবার দেখো নাইফ, লাস্টে কার অক্ষর আছে FE, তাহলে এফি এই দুটো অক্ষরকে আমরা বাদ দিয়ে তার সঙ্গে ভিইএসটা যোগ করব, NKNIVES নাইভস। তারপরে দেখো লিফ, লিফ থেকে হবে লিভস, এখানে লাস্টে অক্ষরটা আছে এফ, তাহলে এফটাকে বাদ দিয়ে আমরা ভিইএস যোগ করব, লিভ থেকে হবে লিভস। হাফ, হাফ থেকে হবে হাবস। কাফ, কাপ থেকে হবে কাবস। থিপ, থিপ থেকে হবে থিপস। উফ, উলফ, উলফ থেকে হবে উব। ওয়াইফ, ওয়াইফ থেকে হবে ওয়াইভস। এভাবে আমরা রুলস ফলো করে এইগুলা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। আবার ব্যতিক্রম কিছু আছে, যেগুলো শেষে এফ কিংবা এফই থাকলে সেগুলোকে আমরা এস যোগ করে প্লুরাল করব। যেমন দেখো হুফ, HFF হুফ, এখানে লাস্টে অক্ষরটা আছে এফ, কিন্তু এফটাকে আমরা রিমুভ করে ভিএসটা করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে তোমার যে নাউনগুলো তোমার কোনো রুলস ফলো না করে তোমার এগুলা প্লুরাল করতে হয়, এগুলো হচ্ছে তোমার ব্যতিক্রম। ওকে, দেখো হুপ থেকে হবে হুপস, এস যোগ করে করব। রুফ, রুফ থেকে হবে রুফস। প্রুফ থেকে হবে প্রুফস, এস যোগ হবে। চিপ, চিপ থেকে হবে চিপস। এভাবে আমরা এগুলো ব্যতিক্রম হিসাবে আমরা এস যোগ করে প্লুরাল করব। আবার নেক্সট দেখো রুলস, যে নাউনের শেষে ডাবল এফ থাকলে সেটা এস যোগ করে প্লুরাল করব। যেমন হয় পুফ, মানে হচ্ছে তোমার ফুৎকার, সেখানে তোমার প্লুরাল করলে হবে পুফস। তারপরে ক্লিফ, ক্লিফস। এভাবে তোমার ডাবল এফ থাকলে সেখানে আমরা এস যোগ করে প্লুরাল করব। আবার নেক্সট রুলসটা আছে যে নাউনের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোনান্ট থাকলে ওয়াইয়ের স্থানে আই যোগ করে তার সঙ্গে ইএস অ্যাড করে বা ইএসটা অ্যাড করে প্লুরাল করব। যেমন দেখো যে ফ্লাই, লাস্টে কার অক্ষর আছে তোমার ওয়াই, তার আগের অক্ষরটা দেখো এল, এল একটি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এই কনসোনেন্ট যখন থাকবে অর্থাৎ ওয়াইয়ের পূর্বে যে কনসোনেন্ট থাকবে তার পরিবর্তে আমরা আইটা ইউজ করে তার সঙ্গে ইএসটা যোগ করবো, তাহলে ফ্লাই থেকে হবে ফ্লাইজ। বডি থেকে হবে বডিজ। বেবি থেকে হবে বেবিজ। কান্ট্রি থেকে হবে কান্ট্রিজ। স্টোরি থেকে হবে স্টোরিজ। প্রত্যেকটা যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টেকার অক্ষরটা ওয়াই আছে এবং তার আগে একটা করে কনসোনেন্ট আছে, ওই জন্য পরিবর্তে আইটা যোগ করে তার সঙ্গে ইএসটা যোগ করে আমরা প্লুরালটা করব। ওকে, আবার দেখো সিটি, সিটিজ। লেডি, লেডিজ। ডিউটি, ডিউটিজ। আর্মি, আর্মিজ। এনামি, এনামিজ। এভাবে আমরা করব। ওকে, নেক্সট রুলসটা হচ্ছে যে নাউনের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে নাউনের শেষে আমরা এস যোগ করে প্লুরাল করব। ওকে, দেখো বয়, বয়েজ। টয়, টয়েজ। এই ওয়ার্ডের লাস্টেকার অক্ষরটা আছে ওয়াই এবং তার পূর্বে একটি ভাওয়েল আছে, তার জন্য আমরা শুধু এস যোগ করে করব। ওকে, তারপরে ডে থেকে ডেজ। কি থেকে কিজ। এভাবে হবে। তারপরে নেক্সট যে রুলসটা আছে যে কতগুলো নাউনের ভেতরে ভাওয়েলের পরিবর্তন করে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করব। যেমন দেখো ম্যান থেকে হবে মেন। গোজ থেকে হবে গিজ। ফুট থেকে হবে ফিট। ওম্যান থেকে হবে ওমেন। মাউস থেকে হবে মাইস। টুথ থেকে টিথ। এভাবে ভাওয়েলের পরিবর্তন করে সিঙ্গুলার নাউন করব। নেক্সট রুল হচ্ছে যে কতগুলি নাউনের শেষে ইএন যোগ করে প্লুরাল করা হয়।
যেমন অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। আবার এমনও কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই আকৃতির হয়। যেমন দেখো, এ পিস প্লুরাল হবে 10 পিস, তারপরে এ ডিয়ার 8 ডিয়ার, এ ডজন 5 ডজন, তারপরে এ শিপ মেনি শিপ, এ সোয়াইন মেনি সোয়াইন, এ পেয়ার 7 পেয়ার। আবার 100, 500, 1000, 10,000 এভাবে হয়ে থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।